বাংলাদেশের জনগণ বাহ চমৎকার। বাংলাদেশে তোমরা বসে পড়ে রয়েছে একটা সাপ নিয়ে, আর এদিকে বাংলাদেশের রোডের মধ্য দিয়ে ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে রেলপথ, আর এটা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্রে। বাংলাদেশ না একটা স্বাধীন রাষ্ট্র। আপনি আমাকে বলুন, বাংলাদেশ কি গণপ্রজাতন্ত্রী নাকি একতান্ত্রিক? এই যে সমস্যাটা, এই যে ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে রেলপথ, এটার বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলবে না, কোনো এমপি কথা বলবে না, কোন মেয়র নির্বাচনের চেয়ারম্যান কথা বলতে পারবে না, কোন উপজেলা চেয়ারম্যান পারবে না, কেউ পুরো কথা বলবে না, কারণ তারা সবাই এক ঘরে বন্দী। কথা বলতে হবে আমাদের। আপনি কি মনে করেন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র? আমার তো মনে হয় স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র হলে কিভাবে ইন্ডিয়াকে রেলপথ দেওয়া হয় ঠিক মাঝখান দিয়ে? আমার তো মনে হচ্ছে আমার বুকের মাঝখান দিয়ে রেলপথটা যাচ্ছে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে ভবিষ্যতে ফিউচার এটা অনেক বড় একটা জঘন্যতম হয়ে যাবে, অনেক বড় একটা কাহিনী হয়ে যাবে। তো আমরা আমাদের জায়গা থেকে এটা প্রতিবাদ করতেই হবে। এই দেশটা হচ্ছে আমার, এই দেশটা কোনো কেউ বাপের দেশ না যে যেভাবে মন চায় সেভাবে তোমরা চালাতে পারবে। আমি জানি বাংলাদেশে অন্য কোনো ধর্মের কোনো মানুষ, অন্য কোনো সংখ্যালঘিষ্ঠ কোনো মানুষ এই বিরুদ্ধে কথা বলবেন না, কারণ তারা চায় এটা করার জন্য, তারা সহমত, তাদের সহমত আছে। কিন্তু আমরা এটা হতে দেব না যতদিন ধরে আমরা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছি। দেশটাকে তোমরা যেভাবে চালাবে সেভাবে চলবে না। আমি সমস্ত বাংলাদেশ জনগণের কাছে রিকোয়েস্ট করবো, যারা আমার ভিডিও দেখবেন, দয়া করে সবাই যে যেখান থেকে আছেন তারা সবাই ভিডিওটা প্লিজ শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দিন যে আমরা সবাই অনলাইনে বিরুদ্ধে হতে হবে, সবাই একত্র হতে হবে, একত্র হয়ে এটার বিরুদ্ধে কাজ করতে হবে। তা না হলে ইন্ডিয়াকে কিন্তু আমাদের মধ্যে দিয়ে রেল লাইন দিতে হবে। সবাই মাথায় প্লিজ দয়া করে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না।